এরও খেয়াল করেন, জালো জালো আগুন জালো, নেকি আছে? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেমে গেল দাবানলটা প্রায়। এরপরে আজকে আবার নতুন করে আগুন শুরু হয়েছে। তার মানে আল্লাহ জালেমদের ধরেন না, ধরলে পারে দুনিয়ার সকল শক্তি মিলেও তাদের বাঁচাতে পারে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ওইখানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যারা, বিশাল বিশাল উঁচু বিল্ডিং এর মালিক যারা, যাদের স্বামী স্ত্রীর কোনো ঠিক না, এক কথায় অবৈধ জীবন যাপন করে, সমাজের মধ্যে সমকামিতা তৈরি করে, জিনা ব্যভিচারের যারা উৎপাদন করে, আল্লাহ পাক এতই বেশি অসন্তুষ্ট হয়েছেন, কোটি কোটি টাকা তৈরি করা ডলারের যে বাণীগুলো ছিল সব বাণীগুলি বশীভূত হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে। এক সময় ছিল কোটিপতি, এখন রাস্তার ফকির। তার মানে আমার আল্লাহর কাছে সবই সহজ, বলি ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, জালো জালো নেকি নাই, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। আওয়াজ করে বলবেন, জয় বাংলা বললে কি নেকি হয়? বুঝে বললেন তো? তাহলে নেকি না, এখন নেকি আছে কোন জায়গায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। তাফসীরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই শব্দের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮, ১০, ৮০টা নেকি লিখে দেন। আমার ভাইরা, তাহলে খেয়াল করেন, এখানে আমরা যারা আছি আল্লাহু আকবার বলতে বলতে যদি মারা যায়, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য না না না, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার দরকার, অন্য শব্দ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এরপর আরো সহজ যদি হয়, পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলমার ওয়াহের জগতে, এরপরে আলমের বুতুল মায়ের পেটের মধ্যে দুনিয়ার মুখ দেখতে পেলাম। বলতে হবে, ডান কানে মুসলমান হলে প্রথম শব্দ শোনানো হয়েছিল, প্রথম শব্দ কি ছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দেখে সময় হয়ে গেল, জামাতের দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল ফোন থাকলে বন্ধ রাখুন। তারপরে কি বলে? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করবেন, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সালাম ফেরানো হয়ে গেল, আল্লাহু আকবার। দোস্ত, জানাজার নামাজ যখন শুরু হয়, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তার মানে আপনার আমার জীবনে মরণে সব জায়গা আল্লাহু আকবার। সুতরাং লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে কোন দলীয় স্লোগান মনে করে যারা, ইহুদি খ্রিস্টানদের ৫টা দালাল তারা। এই জন্য সাবধান সোনার ভাইয়ের আমার দরদিরা। তাহলে সহজ ব্যাখ্যাটা হলো, আল্লাহু আকবার দিয়ে জীবন, আল্লাহু আকবার দিয়ে মরণ। আল্লাহু আকবার আমাদের কলিজার শব্দ, এইটা কোনো রাজনৈতিক শব্দ নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর রাজনৈতিক শব্দ হলে কি অসুবিধা আছে? না। হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁস যেটা, ওইটার নাম কি হাঁস? বাস, উত্তর হয়ে গেছে। রাস্তার মধ্যে বড় রাস্তা, বড় পথ যেটা, ওইটার নাম কি পথ? রাজপথ।
আমার ভাইয়েরা, মানুষের মধ্যে ধনী যিনি তাকে তো রাজা বলা হয়। সুতরাং গোটা পৃথিবীর মধ্যে কালামুল মুলুকি মুলুকিল কালাম, রাজার কথা, কথার রাজা, যেই জিনিসটার নাম বলা হয়েছে মুলুকিল কালাম, আওয়াজ করে বলতে হবে এটার নাম কি? কোরআন। সুতরাং কোরআনে কারীম রাজার কথা, কথার রাজা। মুসলমান যদি জীবনে জান্নাত পেতে হয়, আমার আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা না। এখন পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, কষ্ট হয়? পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক। দুনিয়ার মধ্যে দল হবে দুইটা, যদি না ঘুমান বলেন দল কয়টা? বড় ভাই, দলের কথা কোরআনে আছে না নাই? আছে। উম্মাতুন মানে দল, কওমুন মানে দল, হিজবুন মানে দল। বলি মারহাবা। এক নাম্বার দল হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। বলি মারহাবা। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আর্টিফিশিয়াল বক্তব্য না, বাস্তব প্রমাণটা শুনে যান ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম হলো হুমায়ুন নাজাদ, নিজের গ্রন্থের মধ্যে লিখেছিল সমকামিতাকে যারা প্রমোট করেছে বাংলাদেশে, সে তার বইয়ের মধ্যে লিখেছিল রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজের প্রয়োজন পূরণ করে, মানুষ যদি চাই তারাও এমনটি করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। একটা বললাম, বাকিগুলো বললাম না। ও ভাইরা আমার, এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে জানাজাকে পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আল্লাহর বান্দার বাণী ছিল ধান নদী খাল এই তিনে। বরিশালের লোক, বড় জ্ঞানী মানুষ ছিলেন। হঠাৎ করে ছুটি নিয়ে চলে যায়। এবার 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান এসেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে ঘিরে ধরলো। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোথায়? বলছে আমি জানি না। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে কল দেয়। বলছে হুজুর আপনি কোথায়? আল্লাহর বান্দা বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। যাবার পরে সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে। এবার ভালো করে কণ্ঠ শুনেন। হুজুর জানাজা পড়ান। বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশের মানচিত্রে মালখোর ছিল যারা, মোটা গলায় কথা বলতো তারা। মুয়াজ্জিন সাহেব বুঝতে বাকি নাই, অবস্থা খারাপ। বলছে আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, আমি আর এমন ভুল করব না, এইবারের মতো ক্ষমা করে দেন। মুয়াজ্জিন সাহেব যখন সরি বলেছে, ওলামা একরাম বিদায় হয়ে চলে যায়। ইন দ্য মিন টাইম মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আলেম উলামা যারা যাবেন না তারা একটু কথা শুনে যান, কাছে আসেন। কাছে যেমনি চলে আসলো, বলছে কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। সামনে লাশ, পিছনে আমি, তার পিছনে মাস্তানগুলি দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে পেছন থেকে আওয়াজ দিল জানাজাটা পড়িয়ে দেন। আমি সুন্নাত তরিকাতি জানাজা পড়িয়ে দিয়েছি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এখন ভালো করে যেটা বলার জন্য আপনাদের ডাকলাম, স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল, আল্লাহর রহমতে ওযু ছিল না। এই ভাই, এখানকার সাউন্ডটা একটু বাড়ায় দেন। সোনার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন আমরা বিচার করি, বলেন তো হুমায়ুন আজাদ সফল না ব্যর্থ? ব্যর্থ। শয়তানের দলের লোক যারা ব্যর্থ, তারা এর চাইতে বাস্তব প্রমাণ আর কিছু হতে পারে না। আল্লাহর দলের লোকের কথা শুনেন। বিশ্ববন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা জেলখানার ভিতরে বন্দী। প্রস্তাব দেওয়া হয়েছিল 2টা, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান,
এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব, ওই দিকে থেকেন না, আমাদের সঙ্গে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম অকপটে বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। তার মানে কোনো বাতিলের কাছে মাথা নত হবে না, মুসলমানের মাথা নত হবে কার কাছে? সম্মানিত ভাইরা, মাদ্দরদিনা, সাইদি সাহেবকে বের করা হলো, হাসপাতালে ভর্তি করা হলো। সৈয়দের দোসর ডক্টর মুস্তফা জামান বিষের ইঞ্জেকশন ফোঁস করলো, সাইদি সাহেব জেলখানার ভিতরে মারা গেলেন। হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশে নয়, গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছে। আমি নিজেও জানাজা পড়েছি। তার মানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষের মানুষ যারা, পৃথিবীর মানুষের কাছ থেকে দোয়া পেয়ে বিদায় নেয় তারা। আল্লাহু আকবার বলে। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ায় একজন এমপি ছিল যে আলেমদের বিরুদ্ধে মামলা করেছিল। আপনাদের পাবনার কৃতি সন্তান শহীদ আল্লাহর বান্দা, তার নামেও মামলা করেছিল। এই লোকটা কিছুদিনের ব্যবধানে মারা গেল। এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে ফেসবুকে দেখেছেন আপনারা, মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহ, কিন্তু ওই শয়তান মারা যাওয়ার পরে সবাই পড়েছে আলহামদুলিল্লাহ। এমনও বহু মানুষ মারা গেছে বাংলাদেশ থেকে। এলাকার মানুষজন মনে মনে চিন্তা করেছে, যদি পেতাম তাহলে ওকে তো মারতে পারেনি, কবরের উপরে দুই একটা মেরে আসি। এই জন্য কবির ভাষায়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণের পরেও জনগণের যেন পড়ে না ঠোকন। তার মানে বহু মানুষকে মারা দেখা যায়। আমি ঢাকা বনানীতে ওই সময় মাস্টার্সে পড়ি। ক্লাসমেট যারা বলছে, বড় ভাই চলেন একটু ঢাকা বনানী গরুস্থানটা দেখে আসি। আমি বললাম যে এত জায়গা থাকতে গরুস্থান দেখাবেন? গরুস্থানে দেখবো, ওখানে মরা মানুষ। বলছে না, দেশের সবচাইতে বড় বড় যারা ওই জায়গায় শুয়ে আছে, তারা ক্ষমতায় থাকতে তো টেলিভিশনের পর্দা ফাটিয়ে দিত, ওখানে কি করছে চলেন একটু দেখে আসি। এবার যাওয়ার পরে দেখি মালি যারা, কর্মচারী যারা, তারা পানি নিয়ে কবরে দুবলো ঘাস লাগিয়েছে, ওই ঘাসের উপরে পানি দেয় আর কবরের উপর দিয়ে খুঁজে, পা দিয়ে খুঁজে। আমি একজনকে বিনয়ের সাথে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান মানুষটা মারাই গেছে, আর এই কবরবাসী মৃত ব্যক্তির কবরের উপরে ঘাসে পানি দিচ্ছেন, ভালো কথা, তো পা দিয়ে খুঁজেন কেন? বলছে যে বদমাস, জীবনে খুব জ্বালিয়েছে হুজুর, কিছু বলতে পারিনি, এখন প্রতিশোধ নিচ্ছি। আমার নিজের চোখে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দরদিরা, তাহলে দুই নাম্বার পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হলো না না, পৃথিবীর মানচিত্রে শয়তানের দলের লোক হওয়া যাবে না। বলেন তো কার দলের লোক হতে হবে? আল্লাহ পাকের দলের লোক হতে হবে। আমার ভাইয়েরা দরদিরা, সাবধান সাবধান, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন মুমিনের আসল জীবন। আল্লাহ জীবন গড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। কোরআন কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতু আলি ইমরান, নাজিল হয়েছিল মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। আওয়াজ করে বলি মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরিবেশের কারণে শান নজুলটা আমি হয়তো বা আপনাদের শোনাতে পারবো না লম্বা করে, শুধু এতটুকু বলি, মদিনার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা ইহুদিরা সব দিকে যাও, কোনো অসুবিধা নাই, একটা দিকে যেতে পারবে না। কোথায়? বলছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যেতে পারবে না, ঈমান থাকলে সবাই পড়তে হবে নাউযু বিল্লাহ। নবীজির কাছে যেই মানুষগুলি যায় জিরো, আল্লাহর রহমতে হয়ে যায় হিরো।
যেই মানুষগুলি যায় অচল, রসুলের দরবারে গেলে হয়ে যায় সচল। এই জন্য ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো নবীর কাছে মানুষকে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশেও চক্রান্ত আছে, ঢাকার মধ্যে বিদেশি কিছু সংস্থা আছে, কোম্পানি আছে, মসজিদ থেকে যদি নতুন জুতা চুরি করতে পারে তাহলে বেতন নির্ধারণ করা আছে। এক জোড়া জুতার যদি এক পাট চুরি করে বেতন বেশি, দুই পাট চুরি করলে হালকা বেতন কম, আর যদি একটু পুরাতন হয় তাহলে বেতন আরো কম। ধরা হলো প্যান্ট শার্ট পরা আছে, জনগণ মার শুরু করে দিল, বলছে মেরেন না, আমি কোনো চোর না। বলছে কোট প্যান্ট সবই তো ঠিক আছে, তাহলে কি? বলছে বিদেশি একটা এনজিওর চাকরি করি, ওদের দায়িত্ব হলো মসজিদ থেকে জুতা চুরি করা। এইটা করার কারণ কি? বলছে সাধারণ মুসলমান যারা নামাজে যায় ওরা জানবে মসজিদে গেলেই জুতা চুরি হয়, আর মানুষ নামাজে যাবে না। আওয়াজ করে বলতে হবে নাউযুবিল্লাহ। কত বড় চক্রান্ত, ধরাও পড়েছে কয়েকজন এইভাবে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, ইহুদি নেতারা বলল নবীর কাছে যাওয়া যাবে না। এইখান থেকে একটা ইতিহাস প্রমাণ হয়ে যায়, তা হলো বিগত সময়গুলোর মধ্যে বাংলাদেশে একজন ব্যক্তি বলেছিল আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আপনাদের অনুরোধ করে বলি, বলেন তো ইসলাম না মানলে কি মুসলমান থাকা যায়? যায় না। এই কথা বলেছিল কারা? আপনি আমি বলিনি, আমরা বলবো না। আমার ভাইজান বলেনি, আমরা বলবো না, কারণ আমাদের কথায় লাভ হয় না। যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা, ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলেছে তারা। এর বাস্তব প্রমাণ হলো টাকলা মুরাদ প্রতিমন্ত্রী ছিল, সেই কথা বলেছিল, এরপরে আল্লাহ তার বাতিল করে দিয়েছে। বলেন ঠিক কিনা? ৭৩ জন ইহুদি রাসূলের দরবারে চলে যায়। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসা। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, রাসূলকে জানিয়ে দাও ৭৩ জন ইহুদি নবীজির দরবারে আসবে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাতের পণ্ডিত। আমার নবী ওদেরকে যেন আদর কদর মোহাব্বত করে। রাসূলকে কানে কানে একটা কথা বলে দিও, যদি ওদেরকে আদর কদর আর মোহাব্বত করতে পারে, আমার নবীর হাতে হাত রেখে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, মানুষগুলি আসে লম্বা পথ পাড়ি দিয়ে। নবীজি দূরে দেখেন একটা কাফেলা, সঙ্গে সঙ্গে আওয়াজ দেন, এই বাজান আব্দুল্লাহ ইবনে সালাম না? বলছে হুজুর আপনি নাম জানলেন কি করে? কোনোদিন তো দেখা হয়নি। আল্লাহর হাবিব বললেন, আসমান জমিনের মালিক আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে নাম বলে দিয়েছেন। একসাথে বলি আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, আসো চুপ করে আমার সামনে বসো। নবীজির সামনে ৭৩ জন ইহুদি বসা। নবীজির ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামের, যে বলে বাজান বড় কষ্ট করে এসেছো। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, নবীজি আমার দেহের মধ্যে যখন ডান হাত লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তের মধ্যে তুলার মতো নরম হয়ে যায়। একান্ত আপন জনেন আমার ভাইয়েরা। এবার কিছুক্ষণ পরে নবীজি মুস্কি হাসি দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন ছিল। নবীজি যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছেন, ১-২ করে ৭৩ জন ইহুদি রাসূলের হাতে পর্যায়ক্রমে হাত রাখে, আর বলে দেরি করার দরকার নাই, এখনই পড়ায় দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আসতে দিবে না। ৭৩ জন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে। ইতিহাস তালাশ করে পাওয়া যাচ্ছে, ঐতিহাসিক যারা বলছেন তারা পৃথিবীর মানচিত্রে ২২৮টা দেশ আছে, ৮০০ কোটি মানুষ আছে, ৬০০ কোটি ইহুদি আর খ্রিস্টান, ২০০ কোটি হলো মুসলমান। এর মধ্যে প্রতি ২৪ ঘন্টায় সারা দুনিয়া ব্যাপী ৪৫০ থেকে ৫০০ ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়।
ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়াব্যাপী একমাত্র ধর্ম হবে ইসলাম, থাকবে শুধু মুসলমান, ভিন্ন ধর্মের মানুষ আর থাকবে না। পাবনা সুজানগরের ভাইরা মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি মানুষকে মেরে পিটে মুসলমান বানানো হবে? না না না, ওরা আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, নিজ দায়িত্বে নবীর চরিত্র দেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সোনার ভাইয়ের আমার দরদির এখানেই শেষ নয়। 2019 সালে, করোনার আগের বছর 2019 সালে নিউজিল্যান্ডে তারিখটা ছিল 15ই মার্চ। মুসলিম উম্মাহ যারা জোহরের নামাজে আল্লাহু আকবার জামাতে দাঁড়িয়ে গেছে, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে ফেলল। 49 জন মুসলমান আল্লাহর ঘরে শাহাদাত বরণ করলেন, 49 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, ওই নিউজিল্যান্ডে 350 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে মুহূর্তেই মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা দরদিরা, তার মানে যুগে যুগে কালে কালে এমন অবস্থা শুরু হয়েছে। আগে মুসলমান ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। আর এখন 1 নয় 2 নয় 200 কোটি মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। রসুলের কাছে কালেমা পড়ার পরে লোকগুলি বলছে, হুজুর অনুমতি দিয়ে দেন, এখন বাড়ির দিকে চলে যায়। রসুল বলেন, যাবে যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে যায় এই জায়গা পার হওয়ার পরে দুবুলিয়া, তারাবাড়িয়া, এরপরে হাজিরহাট, তারপরে হলো মেরিল রোড, এরপরে গাছপাড়া, মালিগাছা, রূপপুর পার হয়ে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা দাঁড়িয়েছিল তারা দেখে ফেললো। দেখার পরে ডাক দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কোথায় গিয়েছিলা? লোকগুলি ডাক দিয়ে বলে, নবীজির দরবারে গিয়েছিলাম। এই নিষেধ করেছি, তারপরও কেন গেলা? বলছে, এতদিন যায়নি, নিষেধ করার কারণেই মনের মধ্যে আগ্রহ বেড়েছে, একটাবার নবীকে দেখে আসি। দেখতে গেলে ভালো কথা, কোনো ব্যাপার হয়েছে? বলছে, হ্যাঁ, নবীর কাছে যাওয়ার পরে নবীজির নূরানি, মায়াবী, অপরূপ, সুশ্রী, সুদর্শন চেহারা দেখার পরে মনের মধ্যে এত বেশি ভালো লাগলো, মনের অজান্তে হাত বানিয়ে দিয়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। এবার ডাক দিয়ে বলছে, শোনো, কালেমা পড়ে নিয়েছো? বলে, হ্যাঁ। এই কালেমা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছো? বলে, নাউযুবিল্লাহ। এই বড় ভাইরা, কালেমা পড়লে কপাল পুড়ে না, বরং কালেমার বিরোধিতা করে যারা, টাকলা মুরাদের মতো কপাল পোড়া তারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, পৃথিবীর মানচিত্রে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হয়, নবীর উম্মত হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হয়। নবীর উম্মত হওয়ার ফর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, কারো বিধান মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মতের 8টা বৈশিষ্ট্য, আজকে আমরা 2টা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। নবীর উম্মতের 1 নাম্বার গুণ হলো, উম্মত মানে দল, কাইমা মানে হাতের দিকে তাকান। এই যে এটা হলো মুসলমান,
মুসলমানের উপরে যদি বাংলাদেশের আসমানটা ভেঙে পড়ে যায়, জমিন যদি নিচ থেকে উপরের দিকে উঠে, মুসলমান যদি চ্যাপটা লেগে যায় এভাবে, এরপরেও স্লোগান পরিবর্তন হবে না, বলা যাবে না জান বাঁচানো ফরজ। মুসলমান বলবে জান বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। বলেন ঠিক কিনা? বেঁচে আছি বেঈমান কোনো দাম আছে? দাম না। বেঁচে আছি মুসলমান, আল্লাহর দরবারে দাম আছে না নাই? আল্লাহু আকবার। মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। কবি বলছেন আল্লাহ পাক আসমানে থাকে না, জমিনে থাকে না, পাহাড়ে পর্বতে কোথাও থাকে না। জিজ্ঞেস করা হয়েছে রব্বুল আলামিন আপনি থাকেন কোথায়? আল্লাহ জবাব দেন দার কুলুবে মুমিনা, আমি আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। দরদিরা আমার, তাহলে উম্মাতুল কায়িমা শব্দের ব্যাখ্যাটা বোঝার জন্য এই যে একটা ছোট গাছ দেখা যায়, এই গাছটা 5 জন লোক যদি একসাথে ধাক্কা দিয়ে গাছ কি পড়বে ভাই? 5 জন লোক কিছুই হবে না গাছের। তাহলে একটা গাছকে ধাক্কা দিয়ে যদি ফেলা না যায়, ঢাকার সাভারে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। যুবক ভাইরা বলেন নাম কি? রানা প্লাজা। ওই সময় রানা প্লাজা পড়ার পরে ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি বছর জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা নিয়ত উত্তীর্ণ মালখোর যারা। কপাল পোড়া। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সহজ ব্যাখ্যাটা হলো দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কাইমাতুন ইয়াতলুনা নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো ইয়াতুলুন আয়াতিল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করা, তার মানে কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের হুকুমগুলি জানা। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না। মক্কা এবং মদিনায় 2টা বিধান চালু আছে। আমি আরেকটা বেশি বলি, 3টা বিধান চালু আছে। 1 নাম্বার হলো চুরি করলে হাত কেটে দাও। 2 নাম্বার জেনা ব্যভিচার করলে ধরা পড়লে সঙ্গে সার করো, রজম মেরে হত্যা করে ফেলো। 3 নাম্বার রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলা। আলহামদুলিল্লাহ বলেন। এই 3টি বিধান চালু থাকার কারণে মক্কা মদিনার মধ্যে প্রকাশ্যে ব্যভিচার হয় না। কোটি কোটি রিয়াল নিয়ে ঘুরে, আমিও গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন 14 সালে। এখানে আমার রিয়াল ছিল প্রায় 36,000 রিয়াল। আল্লাহু আকবার। একটা মানুষও সামনে এসে বলে না হুজুর দিয়ে যাও। তার মানে হাত কাটার বিধান থাকার কারণে জেনা হয় না, চুরি হয় না। আর ডান দিক দিয়ে চলা সুন্নাত, এই সুন্নাত পালনের কারণে আল্লাহর রহমতে বিশেষ একটা অ্যাক্সিডেন্টও হয় না। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, আল্লাহ যদি চান তাহলে ইনশাআল্লাহ আগামী কালকে আমরা এখানে বসবো, মিটিং করব, সিদ্ধান্ত নিব একটা। খুব ভালো করে বুঝবেন, সিদ্ধান্তটা হলো এই মসজিদে আশিক ভাই জুমা পড়া।